বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে গ্রামের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি অনেকে মনে প্রশ্ন আসতে পারে। আমি আসলে যাচ্ছি একটা খুব কাছেও না আবার খুব দূরেও না, মানে একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে বোটানি বে বিচ। তো আমরা যখন অফ ডে ছিল বাচ্চাদের, তখন গিয়েছিলাম, খুব আনন্দ করেছি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হলিডেতে আমরা অনেক জায়গায় গিয়েছি বেড়াতে, তবে এটা একটা বেস্ট একটা বিচ ছিল। আর প্রথমেই আমরা 10টার দিকেই রওনা দিয়েছিলাম। আর ভেবেছিলাম যে শহর দিয়ে আমাদেরকে গুগল ম্যাপে নিয়ে যাবে, কিন্তু না, আমরা যাচ্ছি একদম গ্রামের ভেতর দিয়ে। দেখতেই পাচ্ছেন আশেপাশে এখানে গম ক্ষেত হয় লন্ডনে। আমি প্রথমে ভেবেছিলাম যে একদম এত সরু জায়গা ছিল, যাওয়ার পথটা এতটা কঠিন লেগেছে, কি বলবো, খুবই সরু জায়গা ছিল। আর আসার সময় খুব ইজিভাবে শহর দিয়ে নিয়ে এসেছে গুগল ম্যাপে। তো এই আর কি, তবে যেতে যতটুকু কষ্ট লেগেছে, আসতে ততটাই সহজ ছিল পথটা। এই পথটা অনেক বেশি ভয়ানক ছিল, কারণ এদিক দিয়ে একটা গাড়ি গেলে আরেকটা পাস হইতে এত বেশি কঠিন ছিল, কি আর বলবো। আমার খুব ভয় লেগেছিল, কিন্তু পরে দেখলাম যে না, এটা আসলে সিস্টেমেটিকই বানানো হয়েছে রাস্তাগুলো এরকমভাবেই, যাতে একটা পাস হলে আরেকটা এরকমভাবে ছোট একটা গাড়ি আসতে পারে, না হলে আপনার সাইড দিতে হবে, এই আর কি। আর এখানে এই যে সারি সারি জমিগুলোতে দেখা যাচ্ছে এখন গমগুলো সব উঠায় ফেলাইছে, কিন্তু জমিগুলো পড়ে আছে। যারা লন্ডনের গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালোবাসে, এই যে এইগুলো হচ্ছে গ্রামের সাইড একদম। এদিক দিয়ে কখনো আমরা যাই নাই, এই প্রথম গেলাম। তো খুবই চমৎকার একটা দৃশ্য, একদম মনে হচ্ছে বাংলাদেশে আছি এরকম লাগতেছে। আমার শ্বশুরবাড়ি তো গ্রামে, তো সেখানে কিন্তু এরকম সারি সারি যে গম, ধান, আর আমার শ্বশুরবাড়িতে হয় কচু বেশি, কচু লাগায় ওরা বেশি, ওটার নাকি ডাবল লাভ। তো আমরা এখন গাড়ি পার্কিং করে চলে এসেছি বোটানি বে বিচে। এই যে আস্তে আস্তে করে নিচে নামতে হবে। আর এটা হচ্ছে স্যান্ডি বিচ, যারা আসেন নাই তারা আমার ভিডিও দেখে আসতে পারেন। আর দুপাশে এখানে কোনো চেঞ্জ করার কোনো জায়গা নেই, শাওয়ার করে তারপরে উঠে যে চেঞ্জ করবেন, এই বোটানি বে বিচে নেই চেঞ্জ করার। তো এখানে হচ্ছে সাদা পাথর আছে, এটাই হচ্ছে সবচেয়ে মেইন সৌন্দর্য দেখার মতো আর কি। তো আলিফ আলিয়া নেমেই তারা বালুতে চলে গেছে। আমার মেয়ে ছেলে মহা খুশি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর জায়গা, আসলে প্রত্যেকটা জিনিসই আল্লাহর সৃষ্টি, যেখানেই যায় না কেন খুবই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। আর ফ্যামিলি নিয়ে তো টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি, বাচ্চাদের মেধা বিকাশের জন্য এটা করতে হয়। আর আমাদের হুজুরা যে বয়ান করে যে বাচ্চাদের মা বাবা যে সঙ্গটা পায়, এটা হচ্ছে তাদের বেস্ট সময়, তাদের কাছে থাকা, তাদেরকে বোঝানো, তাদের সব কিছুতে গুছানো, আর তাদের লাইফটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্বই আমাদের। তো সেই জন্যে সব কিছুতেই তাদের উৎসাহ করা দরকার, আর তারা যেটা পছন্দ করে সেটা আগ্রহ সহিত বুঝে শুনে করা দরকার। আমার কাছে সেটাই মনে হয়। বাবা তো অনেক খুশি ছেলে মেয়েকে নিয়ে এসে, আর আমারও ভালো লাগছে। চারপাশটা খুবই সুন্দর ছিল, কি বলবো। বিচে যারা আছে তাদের জানেই এরকম দৃশ্য, বাংলাদেশে কক্সবাজারে অনেকে যায়। আমি বিয়ের পরে একবার গিয়েছিলাম, বাট ওখানের চেয়ে এখানে পরিবেশটা অন্যরকম ভালো। আর আলিফ আলিয়া একদম নেমে পড়েছে বিচে, এখন পানির ঢেউগুলো দেখব, ঢেউয়ের সাথে যে খেলা হচ্ছে সেটাও দেখতে খুব ভালো লাগতেছিল। আসলে আশাটা সার্থক হয় তখনই যখন বাচ্চারা দেখি পানিতে নেমে অনেক বেশি এনজয় করে। বিচে আসার রিজনই এটা, যে ভালো লাগে ওদের।
আর শাওয়ার করতে তো এমনিতেই ভালো লাগে। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এই রৌদ্র, এই বৃষ্টি, আবার একদম মানে আকাশটা এখন কিন্তু মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পরেই রৌদ্র উঠে যায়, এরকমই। বিভিন্ন দেশের মানুষ এসেছে এখানে, বিভিন্ন প্রজাতির মানুষ, সবাই সবার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে। আর কেউ কেউ তো আমাকে জিজ্ঞাসাই করতেছিল আপনি কোন দেশ থেকে এসেছেন। তো আমি বললাম বাংলাদেশ থেকে এসেছি। তো আর এখানে কোথায় থাকি এগুলো আর কি জিজ্ঞাসা করলো। পাকিস্তান থেকে অনেকে এসেছে, তো শ্রীলঙ্কান ছিল। তো এই যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগতেছিল আমার দেখতে। সাদা পাথর কিন্তু খুব সচরাচর দেখা যায় না, মিক্সড পাথর দেখেছি, বাট সাদা পাথরটা খুব কমই থাকে। তো দেখতে দেখতে মানে মানে আমি ওই দিক দিয়ে হাঁটতেছি আর বাচ্চারা এদিক দিয়ে শাওয়ার করতেছিল, সেটা দেখেই ভালো লাগতেছিল। আর জাহাজগুলোই যে দূরে, ক্যামেরাটা জুম করে আমি কাছে মানে ভিডিওটা করার চেষ্টা করেছি। আর এখানে যে মানে বিচে গেলে দেখা যায় তাদের যে কালচার, তারা সেই ধরনের পোশাকই পরে। আমাদের অনেকেই দেখে অকওয়ার্ড ফিল করে, ওরা ভাবে যে এগুলা কি পোশাক পরেছে, কিন্তু আমাদের কাছে খারাপ লাগে না, কারণ আমরা এসব দেখে অভ্যস্ত হয়ে গেছি। ওদের পোশাকই এটা, ওরা পরবেই। আর এই যে সমুদ্রের ঢেউগুলো আসতেছে, এত সুন্দর লাগতেছে। আমি কিন্তু সমুদ্রের পাড়ে যাই ঠিকই, কিন্তু কখনো আমার মানে ভিজা হয় না, আমি ভিজি না, আমি জাস্ট পা ভিজাই। আর পা ভিজাই আর পানি স্পর্শ করি, বাট আমি কখনো শাওয়ার করি না, কারণ আমি সাঁতারও জানি না। আর বাচ্চাদেরকে টেক কেয়ার করতে ওর বাবা টেক কেয়ার করে, এই আর কি। আর আমি ভিডিও করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাদা পাথরগুলো দেখতেছিলাম। এই পাশে ওই পাশে অনেক পাথর। এখানে হচ্ছে বোটানি বিচে গেলে আপনি দেখতে পাবেন পাথরের খেলামেলা। এত সুন্দর সুন্দর পাথর, দেখলেই ভালো লাগে। অনেকে পাথর দিয়ে সুন্দর করে অনেক কিছু ওখানে বানিয়ে রেখেছিল। তো এখন আলিফের আব্বুর আর ভালো লাগতেছে না, সে বলতেছে আমার বাচ্চারাও নেমে গেছে, তো আমিও নেমে যাব। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, তুমিও নামো। তো এই আর কি, বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতেছে সে। আসলে ভালো লাগে, বাসা থেকে খাবার নিয়ে নিয়েছি, যেখানেই যাই না কেন বাচ্চাদের জন্য খাবার, নিজেদের জন্য খাবার, এগুলো প্যাকিং করে তারপরে যাওয়া লাগে। মাদের তো কাজের শেষ নাই। কি আর বলবো। ও আলিয়াকে আবার সুইমিং শেখাচ্ছে, মানে সাঁতারটা তো মেয়ে পারে না। তো এখন শাওয়ার করে উঠে গেছে, আমরা লাঞ্চ করে ফেলেছি, এখন আবার আসছি এই পাশে। এই পাশটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এই পাশটা অন্যরকম সুন্দর। এই যে অনেকেই ভিডিও করতেছিল, টিকটক করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঢেউয়ের মাঝে। আমি আর মেয়ে দুজনেই খুব মানে পিকচার তোলা বলেন, ভিডিও করা বলেন, খুবই ভালোবাসি। আমার ছেলে আর হাজব্যান্ড কিন্তু ছবি তুলতে পছন্দ করে না। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।